হযরতে দাউদ আলাইহিস সালামের রাজত্বের সাথে সম্পর্কিত ঘটনা হযরতে শামুয়েল এবং বাদশা তালুত, যার সাথে সম্পর্কিত বাদশা জালুত, আমরা যাদেরকে জাব্বারিন বা আমালিকা নামে চিনি। আমালিকা নাম শুনেছেন? গালিবার নাম শুনেছেন? গালিবার, গালিবার জাতি। এই জাব্বারিন, আমালিকা, গালিবার এমন একটা জাতি, আমরা দাঁড়ায় থাকলে তাদের পায়ের হাঁটুর নিচে চলে যেতাম, এত লম্বা। এই জাব্বারিন জাতি পৃথিবীতে চরম অন্যায় শুরু করে দিল। লম্বা ইতিহাস। যুদ্ধ হলো। এই যুদ্ধে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেনাপতি বানাবার কথা বলছিলেন। এই ইতিহাসগুলা যদি নিয়ে আমরা আলোচনা করি তো লম্বা হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে হযরতে মূসার একটা সিন্দুক ছিল। এই সিন্দুকে মূসার জমানায় আল্লাহ মূসাকে যা দিয়েছিলেন, হারুনকে যা দিয়েছিলেন, এই সিন্দুকের ভিতরে তা ছিল। সুবহানাল্লাহ বললেন না? এই সিন্দুকটা ওরা নিয়ে গেছে। লম্বা ইতিহাস এগুলা। সিন্দুকটা তারা যেখানে রাখে ওখানেই অন্যায় হয়ে যায়, খারাপই তাদেরকে পিছন থেকে ধরে ফেলে। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নাই। হযরতে শামুয়েল দেখলেন এই পৃথিবীতে তারা যা অন্যায় অনাচার শুরু করেছে, সিন্দুক পর্যন্ত নিয়ে গিয়েছে। হযরতে তালুতের কাছে ফেরেশতাদের মাধ্যমে এই সিন্দুকটাকে আল্লাহ তাআলা আবার পৌঁছাবার সিদ্ধান্ত নিলেন। আমালিকারা এই অলৌকিক সিন্দুকটাকে ছিনিয়ে নেওয়ার পরে নানা বিপদ দেখা দিল। সিন্দুকটা যেখানেই রাখে ওখানেই অঘটন, দুর্ঘটনা ঘটতে থাকে। এগুলো নিয়ে আমি লম্বা আলোচনা করেছি অলরেডি। এজন্য আমরা লম্বা আলোচনার দিকে যেতে চাই না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জওয়ান। এই আমালিকা জাতি সিন্দুকটা যেখানে রাখে ওখানেই বিপদ। যার বাসায় রাখে সে অসুস্থ। শেষ পর্যন্ত তারা এর লোহা গলাবার চেষ্টা করলো, কিন্তু আগুন লেগে সব জ্বলে যায়, এই সিন্দুক জ্বলে না। এত আস্তে হিফাজত করলেন কে? আগুনে লোহা জ্বালায় না, কথা বলেন, গলায়া দেয়, পানি বানাইয়া দেয়, কিন্তু সিন্দুকটাকে জ্বালায় না। শেষ পর্যন্ত তারা সিন্দুকের ভিতরে কি আছে দেখা বাদ দিয়ে দিল। এক পর্যায়ে তারা রাগে গুসায় সিন্দুকটাকে, মলমূত্র যেখানে ফেলে সিন্দুকটাকে ওখানে ফেলে দিল। এক পর্যায়ে যারা এই কাজ করেছে আল্লাহ তাআলা তাদের ইন্তেকালের আগে টয়লেট মুখ দিয়া বের করে তাদেরকে মৌত দিয়েছে। আল্লাহ তাআলা এটা পারেন। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে আবর্জনার থেকে সিন্দুকটাকে উঠাইয়া মন্দিরে নিয়ে রাখলো। যখনই রাখলো তখন মন্দিরের সকল মূর্তিগুলা এই সিন্দুকটাকে সম্মান জানাতে লাগলো। আর একটু জোরে পড়েন। এবার সিন্দুকটাকে তার একটা গরুর গাড়িতে উঠাইয়া ছেড়ে দিল। বাবা, যেদিকে মন চায় যা, আমরা আর বিপদ নিয়ে রাখতে চাই না। যে লোভে, যে আশায় সিন্দুক নিয়ে এসেছিল, তাদের আশা পূরণ হয়েছে? কথা বলেন। এজন্য সব জিনিস চুরি করতে যেতে নাই, সব জিনিসে লুট করতে যেতে নাই, বামন হয়ে চাঁদে হাত দিতে নাই। অর্থ বুঝাতে চাইলাম, আপনি যা জানেন না, যা পারেন না, যা বুঝেন না, তা আপনি করতে যাবেন পণ্ডিতি করে। দরকার? বলেন দরকার? হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে তালুত সিন্দুকটা উদ্ধারের জন্য রওনা হলেন।
কিছু দূর যাওয়ার পর দেখলেন ফেরেশতারা সিন্দুক সহ গুড়ার গাড়ি হাঁকিয়ে তার কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বললেন না? তালুতকে দেখে তার হাতে গুড়ার গাড়ি সমর্পণ করে ফেরেশতারা বিদায় নিল। হযরত তালুত গাড়ি হাঁকিয়ে সিন্দুক সহ বনী ইসরাইলের কাছে এসে হাজির হলেন। তালুতের বিস্ময়কর ক্ষমতা দেখে সবাই অবাক হলো। এই সাধ্যকে সাধন করতে পারে সে অবশ্যই বাদশাহর উপযুক্ত। সবাই তাকে বাদশাহ হিসাবে মেনে নিল। এইবার তালুত সেনাবাহিনী সংগ্রহ করে এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হলেন। আল্লাহ পাক হযরতে শামুয়েলকে জানিয়ে দিলেন, বনী ইসরাইলের মধ্যে এক জওয়ান আছে যার নাম দাউদ, একটা বড় বুজুর্গ। সুবহানাল্লাহ বললেন না? হযরতে শামুয়েল একজন নবী। আল্লাহ তাআলা শামুয়েলকে জানিয়ে দিলেন, শামুয়েল তালুতকে জানিয়ে দাও, বাদশাহ জালুত এবং আমালিকাকে যদি ধ্বংস করতে হয়, বনী ইসরাইলের মধ্যে একটা জওয়ান আছে, একটা যুবক ছেলে আছে, একটা বুজুর্গের মতো। কার মতো? আসতে বললেন। জওয়ান ছেলে কার মতো? একজন বুজুর্গ, জওয়ান, একটা নওজওয়ান বুজুর্গের মতো। আল্লাহ তাআলা বলছেন, এই জওয়ান বুজুর্গ ছেলের মাধ্যমে তার হাতেই আমি জালুতকে হত্যা করব। হযরত শামুয়েল আলাইহিস সালাম এই কথা জানতে পেরে এই বুজুর্গ ব্যক্তির অনুসন্ধানে বের হয়ে গেলেন, তালুতের সেনাবাহিনীর সাথে যুক্ত করে দিলেন। হযরতে দাউদকে খুঁজে বের করলেন, তাকে আন্তরিক বরে হযরতে শামুয়েল দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। দাউদ নবী, তখন নবী, এক জওয়ান ছেলে। কি ছেলে? এক যুবক। নবী তখন হযরতে শামুয়েল, বাদশাহ হযরতে তালুত। আর যার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন তারা হচ্ছে বাদশাহ জালুত, জাতির নাম আমালিকা, আমরা যাদেরকে চিনি গালিবার, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দাউদ নবী হননি, তখন জওয়ান ছেলে। একদিন রাস্তায় বের হলেন, পথ চলতে লাগলেন। কে? আসতে বললেন যে? সবাই বলেন না। তখন নবী নাকি? জওয়ান ছেলে, আর কিছুই না। কিন্তু আমরা বলি না, যেই ছেলে ভালো হবে হাঁটুর নিচে চিহ্ন পাওয়া যায়। আমরা বলি, গ্রাম্য ভাষায় বলি, ভালো মানুষ ভালো পথে চললে তাকে দেখলেই ভালো মানুষ মনে হয়। আমি আপনাদেরকে বলছি, ভালো হওয়ার কথা বলছি, আমরা ভালো হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই। কিন্তু আজকালকে মানুষ ভালো হতে চায় না, ভালোর ভেষ ধরে। কথা বলেন না কেন? এই সমাজকে যারা বিষাক্ত করেছে, এই সমাজকে যারা কলুষাচ্ছন্ন করেছে, এই সমাজকে যারা অন্যায় দিয়ে ভরে দিয়েছে, তারা এই সুন্দর চরিত্রের আড়ালে এই সমাজের সবথেকে নিকৃষ্ট জাতি। ঠিক না? এই জন্য শুধুমাত্র চেহারায় সৌন্দর্য ফুটিয়ে তুললে হবে না। মানুষের এই বাহ্যিক চেহারা আর সৌন্দর্য আর পোশাকের ভিতরে এক ভয়ঙ্কর জানোয়ার আর শয়তান হতে পারে। কথা বলেন না কেন? এই জন্য আমাদেরকে বাহ্যিক সৌন্দর্যের দরকার নাই। আজকের মূল আলোচনাই ছিল জুমায়, আমাদের সৌন্দর্য হতে হবে আত্মিক, অন্তরের পরিচ্ছন্নতা, অন্তরের সৌন্দর্য আমাদেরকে প্রস্ফুটিত করতে পারলে অন্তরের সৌন্দর্য দিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া যায়। আর আমাদের যে চেহারার সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য, আপনারা দেখবেন একটা নিভে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া একটা গোলাপের দিকে, গোলাপ যখন প্রস্ফুটিত হয়ে যায় সবাই তাকে ধরতে চায়, কিন্তু গোলাপ যখন নিভে যায় মারাত্মক দুর্গন্ধ হয়ে যায়। কথা বলেন না কেন? এজন্য আমাদেরকে দেখতে হবে আত্মিক। হযরত দাউদ আলাইহিস সালাম আত্মিকভাবে অন্তর থেকে পূত পবিত্র পরিচ্ছন্ন যুবক ছিলেন। এই জন্য তিনি কি করেছেন দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে, পাথর। হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর কথা বলতে শুরু করেছে আর বলছে, দাউদ, আমাকে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর তুমি মনে করেছো আমি হযরতে হারুনের হাতে ছিলাম, আমি হযরতে মুসার হাতে ছিলাম।
অনেক শত্রুকে হযরতে মূসা আমাকে নিক্ষেপ করে হত্যা করেছেন, আপনি আমাকে সঙ্গে রাখতে পারেন, আপনার কোনো কাজে আসতে পারে। এই কথা বলবার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম পাথরটাকে থলের ভিতরে রেখে দিলেন। তারপর আরেকদিন পথ চলতে লাগলেন। চলতে চলতে তিনি আরেকটা পাথর পেয়ে গেলেন, রাস্তার মধ্যে পড়ে আছে। পাথর ডাক দিয়ে বলছে, হযরতে দাউদ, কিছুদিন পরে আপনি যুদ্ধে যাবেন বাদশাহ জালুতের বিরুদ্ধে, আমালিকার বিরুদ্ধে, গালিবার জাতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা লাগবে। এই যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে, যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন। ওই যুদ্ধে সব থেকে বড় যে ব্যক্তি হবে যার নাম জালুত, এই জালুতকে যদি হত্যা করতে হয় আমাকে আপনি সাথে রাখেন, আমি পারবো। হযরতে দাউদ পাথরটা হাতে নিলেন, তার থলের ভিতরে থাকা দুইটা পাথর বলছে, দাউদ ওই পাথর যা বলেছে সত্য বলেছে, তিনটা পাথর যদি একত্রিত করেন জালুত আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তায় পড়ে গেলেন। এতদিন শুনতাম পাবলিক কথা কয়, এখন পাথরও দেখে কথা কয়। সুবহানাল্লাহ বললেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম পাথরটা রাখলেন, আল্লাহর কুদরতি 3 খণ্ড পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল। একটু জোরে বলা যায় না? জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো। আমরা সংক্ষেপ করে বলে দিই। বাদশাহ তালুত তার সেনাবাহিনীকে রক্ষা করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে? হযরতে তালুত বলছেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পাহলওয়ান আছে যে ব্যক্তি পাপিষ্ঠ জালুতকে হত্যা করতে পারবে? যে পারবে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব, এবং আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে, সেই মেয়েটাকে আমি বিয়ে দিব। সুতরাং আমি মরে গেলে সে পুরো দেশের রাজত্বের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? কেমন? আপনারা তো শুধু আছেন যৌতুকের চিন্তায়। মনে হচ্ছে ওখানে যৌতুক দেওয়া নেওয়া চলতেছে। যৌতুক না, যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? আজকে তৎকালীন জামানায় যারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদেরকে বীরত্ব স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে, আর বর্তমান সমাজে যারা অন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদেরকে পুরস্কৃত করা হয়। সমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম স্মরণ করে থলে থেকে সেই পাথরখণ্ড বাইর করে যুদ্ধের প্রান্তরে জালুতের বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন। আর বললেন তালুতকে যে আমি জালুতকে হত্যা করতে পারবো। তালুত চিন্তা করে, জোয়ানের নামও শুনলাম না, ছোড়ু মানুষ, কত বড় বড় পাহলওয়ান পড়ে রয়েছে, হ্যাঁ নাকি যুদ্ধে জালুতরে হত্যা করব। তিনি বললেন আমাকে দিয়ে সম্ভব। সুবহানাল্লাহ বললেন না? জালুত যখন সামনে দাঁড়িয়ে আছে, হযরত দাউদ আলাইহিস সালামকে বলছে বিদ্রুপ করে, তুমি একটা ছোট্ট বাচ্চা, আমি এই পৃথিবীর সবথেকে শক্তিশালী বাদশা জালুত, আমার জাতির নাম জাব্বারিন আমালিকা, গালিবার, আর তুমি আসো যুদ্ধ করতে পাঞ্জাবি পরে, তোমার অস্ত্র কই? পকেটে আছে। সুবহানাল্লাহ বললেন। কোথায় আছে? কয় পকেটে কি আছে? এখন পাথর আছে, পাথর। পকেটে মানুষ অস্ত্র নিয়ে ঘুরে, পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবা, আর তোমার পকেটে নাকি অস্ত্র? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আমাকে ছোট মনে করে কলঙ্কিত করবেন না, মনে রাখবেন আপনাকে হত্যা করবার জন্য, মারবার জন্য আমার এই পবিত্র হাত লাগাতে চাই না। আপনি আমার কাছে তো কিছুই না, কারণ রব বলেছেন যারা মুসলিম আর যারা কাফের একদল হচ্ছে মৃত আর একদল হচ্ছে জীবিত। আমি মুসলিম, আমি জীবিত, তুমি মুসলিম না, তুমি তো মৃত। সুতরাং তোমার সাথে যুদ্ধ করে কষ্ট করার দরকার নাই, মৃত মানুষের সাথে আর যুদ্ধ কিসের? আল্লাহু আকবার বললেন না? জালুত বলছে, শোনো পিচ্ছি ছেলে দাউদ, তুমি চলে যাও, তোমাদের বাদশা তালুতরে পাঠাও, আমি তালুতের সাথে যুদ্ধ করতে চাই। দাউদ আলাইহিস সালাম বললেন,
তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো, তুমি আমার উপর অস্ত্রের আঘাত করতে পারো, আমি তোমার মোকাবেলা করবো, বাদশাকে এখানে পাঠাবার দরকার নাই। এই কথা শুনে জালুত একবার গরম হয়ে অগ্নিশর্মা হয়ে দাউদের মাথায় তরবারি দিয়ে আঘাত করলো। দাউদ চোখের পলকে মাথা সরিয়ে আঘাত ব্যর্থ করে আল্লাহর নাম উচ্চারণ করে থলের থেকে পাথর খণ্ড বের করে সেই পাথর যখন জালুতের দিকে নিক্ষেপ করলেন, বিষাক্ত পাথরের বেগ এতই প্রচন্ড ছিল, তার আঘাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জালুত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। শিরিক মূর্তি পূজার ধ্বংস হয়ে গেল। মুসলমানরা অভাবনীয় বিজয় অর্জন করলেন। এই বিজয় অর্জন করবার কারণে দাউদকে তালুত নিজের মেয়ে বিয়ে দিলেন, এরপরে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। যেই দিন তাকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম। আসতে বললেন যে, তাহলে এই দিন আল্লাহর কাছে দাম কম না বেশি? আমরা নাম বলে বলেছে লম্বা আলোচনা করব না। আরেকটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অনেকগুলা সন্তান ছিল, এর মধ্যে একটা সন্তানের নাম সুলাইমান। লম্বা আলোচনা, আমরা সেদিকে যাব না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানো রাজ্য যেদিন ফিরে পেয়েছেন, হযরত সুলাইমান ইসলাম রাজ্য হারিয়েছিলেন কি হারান নাই? হারিয়েছিলেন। লম্বা ইতিহাস আপনারা জানেন। হাত থেকে আংটি পড়ে গিয়েছিল। সুলাইমান ইসলামের 1000 স্ত্রী ছিল। লম্বা ইতিহাস। মাছ আংটিটা খেয়ে ফেলেছিল, নদী থেকে আংটিটা উঠানো হয়েছিল। শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি আংটিটা পেয়েছিলেন। আংটি পাওয়ার পরে যেই দিন তিনি এই পৃথিবীতে আবার রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন, এই দিন ছিল 10 মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আসমানে গমন করেছেন, এই দিনও ছিল 10 মুহররম আশুরা। ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার অনেক লম্বা আলোচনা ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন কিতাব পেলেন ইনজিল, যেদিন আল্লাহ তাকে ইনজিল কিতাব দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন রোগ থেকে মুক্তি লাভ করলেন, ওই দিন ছিল 10 মুহররম। আসতে বললেন 10 মুহররম। এখানে অনেক লম্বা আলোচনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা নাম কি বললেন না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেদিন তার সন্তান ইউসুফকে ফিরে পেয়েছিলেন, সেই দিন ছিল, কথা বলেন, ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিল কারা? কথা বলেন। সুতরাং রক্তের সম্পর্কের কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি ইউসুফের কথা স্মরণ করবেন। ইউসুফকে তো তার নিজের ভাইরা গর্তে ফেলে দিয়েছিল, গোলাম বলে বিক্রি করতে চাইলো, দাস বলে বিক্রি করে দিল, উলঙ্গ করে কাপড় ছাড়া কূপে ফেলে দিল। আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে গোলাম থেকে রাজ সিংহাসনে বসিয়ে ইজ্জত আর ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পুত পবিত্র করে জেলখানার থেকে বের করে, যে জুলাইখা অনেক ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে এক পর্যায়ে জুলাইখার যৌবনকে ফিরিয়ে হযরত ইউসুফের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কিনা? কথা বলেন। তখন ইউসুফের দ্বিতীয় বিয়ে, আগের একটা বিয়েও করেছিলেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাদশাহী লাভ করলেন, বাইরা যেদিন মিশরে গমন করল, ওই দিনও ছিল 10 মুহররম। সবাই বলেন। এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। পৃথিবীতে যেই দিন প্রথম বৃষ্টি হয়েছে, প্রথম, আবার বলেন না, এই দিন ছিল 10 মুহররম আশুরা। পৃথিবীর সৃষ্টি যেদিন হয়, ওই দিনও ছিল 10 মুহররম। তাহলে এই 10 মুহররমের আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি? কিয়ামত যেদিন সংগঠিত হবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে, ওই দিনও 10 মুহররম আশুরা। হযরতে নবীজির কলিজার টুকরা হযরতে কি নাম? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালার প্রান্তরে শহীদ হন, ওই দিন ছিল, কথা বলছেন, এতগুলো ঘটনা ঘটবার পরেও শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে
এই দিন সম্মানী না এই দিন আগে সম্মানী? কথা বলেন। আমরা হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসি। আমার মনে হয় না আমাদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বেশি ভালোবাসে। আমরা হুসাইনকে ভালোবাসি, তার আদর্শ লালন করতে চাই। তিনি এমন ছিলেন, সত্যের জন্য জীবন দিয়েছেন, সত্যের জন্য জীবন দিয়েছেন। আর বলেছেন যে চেয়ারে আমার কলিজার টুকরা নানা বসেছেন, আমার চাচা আবু বকর ওমর বসেছেন, উসমান বসেছেন, আমার কলিজার টুকরা বাবা বসেছেন, আমি হুসাইন বসে বেঁচে থাকতে ওই চেয়ারে ইয়াজিদের মতো অহংকারী কাউকে দেখতে চাই না। তিনি তার আদর্শ বাস্তবায়ন করেছেন, জীবন দিতে চাই, কিন্তু এই গুরুত্বপূর্ণ পবিত্র চেয়ারে আমি একজন অসামঞ্জস্যপূর্ণ ভারসাম্যহীন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই না। জীবন দিয়েছেন, অস্তিত্ব বিনাশ করেছেন, জীবন যৌবন ধ্বংস করে দিয়েছেন, এরপরও এই চেয়ারের সম্মান রেখে গিয়েছেন। শেষ পর্যন্ত একা ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যখন তিনি ফুরাতের তীরকে খালি করে আসর আর মাগরিবের মধ্যখান সময়ে ফুরাত নদীতে নেমেছিলেন, দুলদুলকে ছেড়ে দিয়ে পানি পান করবার জন্য মুষ্টিবদ্ধ করে হাতের অঞ্জলি ভরে যখন মুখের কাছে পানি এনেছিলেন পান করার জন্য, তখন তার কলিজায় মনে পড়েছে, আমার পরিবারের একটা মানুষ পানি পান করতে পারল না, আমার কলিজার টুকরো সন্তান পানি পান করতে পারেনি, সবাই শহীদ হয়েছে পানি পানি করে। আমি হুসাইন আজকে সবার মতো হারামি করে আমি একা পানি পান করে বেঁচে থাকতে চাই না। হাত থেকে পানি ছেড়ে দিলেন। তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে পরিবারের একচ্ছত্র বন্ধন। আজকে আমরা বন্ধু বান্ধব নিয়ে সমাজে চলি, কিন্তু বিপদ পড়লে কাউকে খুঁজে পাবো। হযরত হুসাইন তা করেন, সমাজকে বুঝিয়ে দিয়েছেন সমাজকে বন্ধন অটুট রাখতে হলে কেমনে চলতে হয়। আমরা হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসি, তার আদর্শ আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই। হযরত হুসাইন শহীদ হয়েছেন, এই কথা স্মরণ করে কেউ যদি শরীরে আঘাত করে কাটাকাটি করে রক্ত ঝরায় হুসাইনের ভালোবাসায়, তাহলে হাসানকেও এতটুকুন ভালোবাসতে হবে। হযরত হুসাইনকে যেভাবে ভালোবাসতে শিখেছেন শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে, হযরত হাসানকে কেন ভালোবাসেন না? হযরত হাসান তো শহীদ হয়েছেন। হাসান হুসাইনের ভালোবাসায় শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয়, তাহলে হাসানের ভালোবাসায় কি করা লাগবে? বিষ পান করা লাগবে। কারণ হযরত হাসানকে শহীদ করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা ভারসাম্য রক্ষা করতে চাই, আমরা আহলে বায়াতকে কলিজাত থেকে ভালোবাসতে চাই, হাসান হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসতে চাই। তাদের আদর্শ এই পৃথিবীতে বেঁচে থাকুক, আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তো এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে যেদিন, আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, জুমাবার হবে, আসরের মাগরিবের মধ্যখান হবে, ওই দিনও থাকবে 10 মুহররম। তো এই দিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? এই দিন ভাঙ্গা গড়ার দিন। এই দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছু ভেঙে দিয়েছেন, অনেক কিছুকে সংগঠিত করেছেন। সুতরাং একটা কথা মনে রাখবেন, যারা কষ্টের মধ্যেও ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে যায়, কোরআনে কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরা আল বাকারার 155 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আয়াত পড়বেন আর দেখবেন আল্লাহ বলছেন যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে নিষ্ঠার সঙ্গে সৎ পথে চলতে পারে, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, কেউ না থাকলেও আমি রব তাদের সঙ্গে আছি। আল্লাহু আকবার বলেন। কেউ না থাকলে আছেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্যে মানে রাখবেন, আমাদের যদি কেউ না থাকে আমাদের সাথে থাকবেন কে? আল্লাহ থাকবেন। আসুন আমরা কথাকে সংক্ষেপ করে সামনের দিকে নিয়ে যাই, লম্বা করতে চাই না। আমি আপনাদের কাছে শর্ট করে আজকে যে কথাগুলো বলতে চাই, মনে রাখবেন, মানুষ, ভালো মানুষ পৃথিবীতে পেতে হলে আপনারা মোটামুটি 8-10টা 12টা গুণ আছে, গুণগুলা মানুষের ভিতরে পাইলে মনে করবেন সে পৃথিবীতে একজন ভালো মানুষ। আমার মুসলমান বন্দেগান, কথা লম্বা করার সুযোগ নাই, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বনি আদম শোনো, দুনিয়ার জমিন থাকবে না, আমি আল্লাহ ধ্বংস করে দেব।
ইন্তেকালের আগে আগে আমি আল্লাহকে যদি ভালো করে চিনতে পারো বান্দা, আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে ইখলাস এবং আমানতদারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো, দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে, চলার পথে বিপদ আসতে পারে বান্দা, সকল সময়ে একমাত্র কেবলমাত্র যদি আমাকে যথেষ্ট মনে করে, হাসবি আল্লাহ, আমাকে যথেষ্ট মনে করে, আমার উপরে ভরসা করে, একমাত্র কেবলমাত্র আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে পড়ে থাকতে পারো, দুনিয়ার সকল পৃথিবী সকল সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, যেইভাবে হযরতে ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে রক্ষা করে দিয়েছি, 16 লক্ষ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে মুসা আলাইহিস সালামকে আমি বাঁচিয়ে দিয়েছি, আইয়ুবের পুরা বডি ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যেভাবে তাকে পুনর্জীবন দান করেছি, আমি যেইভাবে ইউনুসকে অন্ধকার থেকে বের করে আবার দুনিয়ার জমিনে সম্মানিত করেছি, বান্দা শুধু একটা বার বলো, দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তুমি যথেষ্ট, আর কিছু লাগবে না। আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, 19 জন ফেরেশতা দিয়া দুনিয়ার জমিনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কাফের বেঈমানদের আঘাত করবার জন্য, তোমাকে ধ্বংস করে দেবার জন্য, তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, বান্দারে মনে রাখবা পৃথিবীর কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না, কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ, ধ্বংস করবার ক্ষমতা একমাত্র আমার আছে। সুতরাং বান্দা, দিন শেষে তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে তোমার বানিয়ে দিতে পারে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা সম্পদ, হাজারো কোটি টাকার সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান। কথা কি বুঝতে পেরেছেন? সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তানকেই সম্পদ বানিয়ে যান, দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা বলে? পারবো তো ইনশাআল্লাহ? আপনি সন্তানের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি জিন্দিগির 50টা বছর 70টা বছর কাজ করলেন, 50 বছরে কোটি টাকার মালিক হলেন, রাতে ঘুমান নাই, দিনে ঘুমান নাই, আপনি 50 বছর পরে এখন বডিতে অসুস্থ হয়ে গেল, এখন 50 বছরে যা সম্পত্তি জমা করেছিলেন, বাকি জিন্দিগি সুস্থ থাকবার জন্য সেই সম্পত্তি ব্যয় করে ডাক্তারি করা লাগবে। কথা বুঝেন না? কথা বুঝতে পারেন না? এজন্যে এই সম্পদ ভুয়া রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদশালী বানিয়ে যান, হাত উঠালে যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ইনশাল্লাহ বলেন না? আমরা পারবো তো ইনশাল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আমিও যেন পারি, আমিও যেন এই পৃথিবীতে ব্যর্থ কোনো পিতা হতে না পারি, ব্যর্থ কোনো সন্তান হয়ে না যায়, আমরাও যেন বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি, কিয়ামতের দিনে বাবা মায়ের নাজাতের কারণ হতে পারি। আমি চাইবো আল্লাহ তাআলা যেন আমাদের সকল সন্তানদেরকে মা বাপের চক্ষু শীতলকারী এবং জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সন্তানকে সম্পদ বানিয়ে যান, পৃথিবীতে কিছুই লাগবে না। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বললেন না? আপনারা চিন্তা করেছেন সন্তানকে MBBS, FRCS, FCPS, ব্যারিস্টার, উকিল, জজ, মুক্তার, ইঞ্জিনিয়ার, আমাকে বানান, আপত্তি নেই, সব বানান, সন্তানকে আল্লাহর পরিচয় দিবেন, ইনশাআল্লাহ। কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আমি যে কথা বলতে চাইলাম, এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না, আজ না হয় কাল চলে যাব। যে কথাগুলো বলতে চাইলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 গ্রুপ মানুষ। কত গ্রুপ? সবাই বললেন না? মনে থাকবে তো? 12 দল মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি। কত দল? আবার বলেন না? নম্বর 1, আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, আল্লাহর কাছে সব থেকে দাম তার বেশি। একটু আস্তে বল হয়ে গেল মনে। 12 গ্রুপ মানুষ কার কাছে দামি?
এর মধ্যে 1 নম্বর যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। এখন আপনারা কারা কারা কোরআন শিখান? হাত তুলেন তো দেখি। কোরআন শিখান, কোরআন শিখান, কোরআন শিখান আছেন কেউ? নাই। তাহলে আপনারা সর্বোত্তম ব্যক্তি হওয়ার মধ্যে যারা কোরআন শিখায় নাই। আল্লাহ বলছেন যারা কোরআন শিখে। আপনারা কি কোরআন শিখেন? কথা বলছেন না। আপনাদেরকে হাতে অসুবিধা আছে? আমি এখানে কি করতেছি? কোরআন শিখাচ্ছি। আমি বলছি আর আপনারা শুনছেন, তাহলে আমি শিখাচ্ছি আর আপনারা শিখছেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা শিখে এবং শেখায় তারা উত্তম। তাহলে আমি এখানে কি শিখাইতেছি আর আপনারা কি শিখতেছেন? তাহলে উত্তম কারা? আসতে বললেন যে, আওয়াজ করে বিশ্বাস, আত্মবিশ্বাস, কনফিডেন্সের সাথে বলেন সবথেকে সর্বোত্তম মানুষ কারা? আওয়াজ করে বলেন কারা? আল্লাহর কাছে ফিরে গিয়ে বলতে পারবো রব আমরা কোরআন শিখেছি, কোরআন শিখিয়েছি, এটা সত্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিনত বিবির আজকের দিনের কথা কিয়ামতের দিন কোট করে রেকর্ড করে আল্লাহর কাছে জানিয়ে দেব, আল্লাহ আজকের দিনের রসিলায় হলো আমাদেরকে ক্ষমা করে দেন। যে বলেন না আমিন। আমি এখানে কি শিখাচ্ছি? আপনারা কি শিখছেন? তাইলে 1 নাম্বার যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় আল্লাহর কাছে 1 নম্বরে সর্বোত্তম জাতি তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 1 নাম্বার, কয় নাম্বার হইলাম? 1 নাম্বার থাকবে তো ঠিক মতো। তাফসীর তো বহুত করি, কিছুই মনে থাকে না। দীর্ঘ 8 বছরই তাফসীর করলাম। তাহলে আজকের কথাটুকু মনে রাখবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার বুখারী শরীফের 6035 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী, যার আচরণ সবথেকে শ্রেষ্ঠ, যার আচরণ সবথেকে ভালো, যার ব্যবহার সবথেকে ভালো, আল্লাহর কাছে সবথেকে দামি। সুবহানাল্লাহ বলতে পারলেন? আপনাদের আচরণ কেমন? খুব ভালো। খুব ভালো না? মসজিদে বাইরে যাওয়ার সময় জুতা পাওয়া যায় না খুঁজে, একটা সমস্যা। বাসায় গেলে দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো। এমনও আছে তাহাজ্জুদ পড়তে 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 সেজদায় গেলে কামতে কামতে অবস্থা খারাপ, সেজদার থেকে উঠতেই বউরে পিটায়। কথা বলেন। তাহলে আচরণটা কেমন হয়ে গেল? অনেক লোক আছে বন্ধু বান্ধবের সঙ্গে চমৎকার আচরণ, সবার সাথে ভালো ব্যবহার, বাসায় গিয়েই বাপরে দেখতে পারে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। আছে না? কথা বলছেন না? তাহলে মনে রাখবেন আপনার আচরণ সব থেকে উত্তম আপনাকে বলতে পারবে কে? আপনার ঘরে আপনি যার সাথে চলেন, আপনার স্ত্রী বলতে পারবে আপনি কত নম্বরের ভালো মানুষ। ঠিক কিনা বলেন? আর যারা বিয়ে করেননি আপনারা বেঁচে গেলেন মনে হচ্ছে, আপনারা বাঁচবার সম্ভাবনা নাই। মনে রাখবেন আপনি কেমন বলতে পারবে আপনার স্ত্রী, বলতে পারবে আপনার ড্রাইভার, বলতে পারবে আপনার পাশের লোক যে আপনার সঙ্গে সব সময় থাকে, সেই বুঝতে পারবে আপনি কত নম্বরের। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার আপনার আচরণকে ঠিক করা লাগবে কি লাগবে না? বলেন না। আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের 2 নম্বর তারা যাদের আচরণ, যাদের ব্যবহার, কথা বলেন না কেন? তাহলে আমাদের আচরণ ভালো হওয়া দরকার আছে না নাই? কারণ আচরণ হাতে পায়ে নয়, আচরণ আসে আত্মা থেকে, ভালোবাসা আসে দিল থেকে। মনে থাকবে। কয়টা বলছি? 3 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস হচ্ছে বুখারীর 2305 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ঋণ পরিশোধ করার বেলায় ভালো। কিসের বেলায়? ঋণ পরিশোধ করবার বেলায় যেই ব্যক্তি ভালো, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসি। দেখবেন কাউকে ঋণ দেওয়ার সময় নিজেকে বহুত ভদ্রলোক মনে হয়। আপনি যদি কাউকে ঋণ দেন মনে করবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি ঋণ দিতে পেরেছি। আর যখন ঋণ তারা খুঁজতে যাইবেন তখন মনে হইব আপনি ফকির। কথা বলেন না কেন?
আর সে দিতে রাজি না। এজন্য মনে রাখবেন, মনে রাখবেন। আবারও বলছি, মনে করিয়ে দিচ্ছি একটা হাদিস। বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা যেমন কঠিন বুঝা, বাবার কাঁধে সন্তানের লাশ যেমন বুঝা, একজন মৃত ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ঋণ রেখে যায় তা তার চাইতে আরো বেশি বুঝা এবং ভয়ঙ্কর। সুতরাং 1000 কোটি টাকা পাবলিককে দান করার চাইতে 2 টাকা ঋণ দেওয়া উত্তম। কথা বলছেন না কেন? 1000 কোটি টাকা পাবলিককে দান করার চাইতে 2 টাকা ঋণ দেওয়া মানে থাকবে তো ইনশাআল্লাহ। আমার কাছে কেউ টাকা পয়সা পান? এখানে কেউ আসেন? কেউ পাইনি আমার কাছে? মাশাআল্লাহ, বাইচা গেলাম। আব্দুল্লাহ যে মাঝে মাঝে পায়, ওইটা ওই যে কিছু আনে দেয় তো, ওইটা টাকা পয়সা, আর কিছু না। আপনারা কেউ আমার লেনদেন নাই তো? আমি বাইচা গেলাম। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এখানে ছিলাম, আমার সাথে কোনো লেনদেন এদের নাই। আল্লাহ আমাকে হেফাজত করুক, আপনাদেরকে হেফাজত করুক। আমিন বলেন। বাবা মনে থাকবে তো, 3 নাম্বার ভালো মানুষের পরিচয় কি? যে ঋণ দিতে সব থেকে বেশি ভালো মানুষ সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো, যে কথা দেয় কথা মতো দিয়া দেয়। কথা মতো। আপনারা কি মনে করেন কাউরে ঋণ দিলে কথা মতো পাওয়া যায়? মাঝে মাঝে পাওয়া যায়। আর আমি এমনও জানি, এমনও লোক আছে ঋণ দেওয়ার পরও আপনি কোন দিন দিচ্ছেন, আমি তো উল্টা আপনার কাছে পাই। চিন্তা করছেন কত বড় গজব? হে ঋণ আপনার কাছ থেকে নিছে, মানে আপনি তারা চেকে, সে আপনার কাছে বলছে ভাই আমার 5 লাখ টাকা দেন, আপনি চেকে লেখা দিলেন 5 লাখ টাকা নিয়ে নাও। সে ওই 5 লাখ টাকা উঠাইয়া আপনার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। লোকটার কাছে 10 লাখ টাকা পাই, অমুক দিন আমার 5 লাখ টাকা চেকে দিয়েছে, আর 5 লাখ বাকি আছে। আপনি বলেন বিপদে পড়লাম, ঋণ চাইলো আমারে দিলাম আমি, এখন উল্টা আমার কাছে পায়। এমন বুজুর্গ আল্লাহর ওলির সমাজে অভাব নাই। কথা বলছেন না কেন? যারা এই সমাজে মানুষের আমানত মেরে খায়, গ্রামগঞ্জে গেলে দেখবেন সব খারাপ না, কিছু ভালো মুরব্বীও আছে, এমন খারাপের জাত মুরব্বী আছে। পঞ্চায়েতের জমা টাকা, আমানতের টাকা, 2 গ্রুপের মারামারির জমা টাকা, আমানতের টাকা সব খাইয়া, জিন্দেগির মতো সব খেয়ে এরপরে মানুষের সাথে 6-9 করে। আছে না নাই? এগুলো জালেম। এগুলো কি? কথা বলেন। এগুলো আছে না নাই সমাজে? আমানতের টাকা মাইরা খায়, আমানতের টাকা। পাবলিক আমানত রাখছে, মাইরা খেয়ে ফেলেছে। ভাই ভাইয়ের কাছে ঋণ টাকা রাখছে, মেরে খেয়ে ফেলছে। একজন জায়গা রাইকা গেছিল, মরার সময় ছোট ছোট বাচ্চা হে তার নামে সব করে ফেলাইছে। এগুলা নাই? বদুয়া দেন এদেরকে, বদুয়া দিয়েন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়। আসতে বললেন, বুঝলাম না কিছু। ঘটনা কি তা? এদেরকে ধ্বংস করে দিলাম, এদের বাইচে থেকে কোনো লাভ নাই। 4 নাম্বার আল্লাহর তিরমিজির হাদিস 2263 নম্বর হাদিস এবং 2432 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, যার কাছ থেকে মানুষ অনিষ্ট আশা করে না। মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি যার কাছ থেকে মানুষ সব সময় ভালোই আশা করে, সে কোনো সময় মানুষের ক্ষতি করে না। এমন মানুষ আছে না নাই সমাজে? আচ্ছা, কোনো সময় মানুষের ক্ষতি করে না। 5 নম্বর রাসূল বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস 4177 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। যে তার পৃথিবীতে দেখবেন বহুত লোক বাহিরে ভালো, পরিবারে ভয়ঙ্কর। কথা বলছো আছে না এগুলা? বউ সারাদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালিমটা ঘরে না আসলেই চলে, বাইরে আছে ভালোই আছে, ঘরে আইলেই তো সমস্যা। এমন আছে না নাই? আচ্ছা, বহুত সন্তান আছে, সন্তান বাহিরে থাকলে মা বাবার কষ্ট হওয়ার কথা, বহুত মা বাপ দোয়া করে, আল্লাহ ঘরে আসার দরকার নয়, সারাদিন বাইরে থাকো, ঘরে আসলেই বেজাল, মারামারি, চিল্লাচিল্লি, কাটাকাটি। আছে না নাই এমন সন্তান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে বেশি দামি যে কোথায় ভালো? পরিবারের কাছে। কয়জন বলছি? কয়টা বলছি? বলেন না। 6 নম্বর। 6 নম্বর শুনেন মুরব্বী বাবারা, কি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম আতওয়ালুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে তোমাদের মধ্যে বয়সেও বেশি, নেক কাজেও বেশি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেছেন, আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি ভালো যে বয়সেও বেশি, আমলেও। কি বুঝলেন? কিছু বললেন? যার বয়সে বেশি, আমলও। এর অর্থ কি দাঁড়ালো? যে বুড়া বয়সেও ভালো আমল করে। আর এমনও বাবা আছেন, মুরব্বী আছেন, বুড়া বয়সে এখন আর কিছু এই লাইনেই নাই, আছে না নাই? আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার বয়সও বেশি কিন্তু ওই বয়সে গিয়েও সে আমল ছেড়ে দেয় নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন বৃদ্ধ বয়সে এসে পড়েছে, আগের মতো তাহাজ্জুদ পড়তে পারে না, আগের মতো রোজা রাখতে পারে না, নামাজের সময় ফেল করে থাকিয়ে তাকে মসজিদে যেতে পারে না, আমার বান্দার দিলে বড় কষ্ট, আগের মতো আর হাঁটতে পারে না, আমার বান্দা যখন পারে না, আমি আল্লাহ তার জন্য রয়্যালিটি করে দেই, জওয়ান বয়সে যত আমল করেছে সবগুলোর সওয়াব তার বৃদ্ধ বয়সের আমল নামায় লিখে দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন ওই ব্যক্তির কথা। এজন্য জওয়ান ভাই যারা আছেন আমার মতো, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারও সুস্থ রাখে, আমি দোয়া করি আপনাদেরও সুস্থ রাখুক, আমরা বেশি বেশি করে যেন এক আমল করতে পারি। কারণ এই বয়সে যা করবেন, আমরা যা করব বৃদ্ধ বয়সে যদি করতে নাও পারি, আল্লাহ তাআলা ওই জওয়ান বয়সের আমলগুলাকে বৃদ্ধ বয়সে চালায়া দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে অর্থ দাঁড়ালো, জওয়ান বয়সে যত ভালো কাজ করবেন বুড়া বয়সে রয়্যালিটি পাবেন। এর অর্থ কি দাঁড়ালো? জওয়ান বয়সে যত খারাপ কাজ করবেন বুড়া বয়সে এগুলো আর গুনাহ হবে না। অর্থ দাঁড়ালো, আমরা যা করবো ওগুলো বাদ দিয়ে দিব, তওবা করবো কার কাছে? আস্তে আস্তে বলেন কেন? কয়টা বলছি? 7 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসে আনফাউহুমুন নাস। নবীজি বলেছেন, সহিহুল জামের হাদিস 3289 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, যে সব সময় মানুষের উপকার করে। কি করে? সবাই বলেন না? সব সময় মানুষের উপকার করে। আল্লাহ বলেন সে সবচেয়ে ভালো মানুষ, মানুষের উপকার করে। কি করে? মানুষের উপকার করে। পয়সা দিয়ে পারলে উপকার করলো, নিজের জান দিয়ে পারলে উপকার করলো, একজনকে কথা বলে উপকার করে দিল, আছে না নাই? কথা বলে উপকার করে দেওয়া, ভালো পরামর্শ দিয়ে উপকার করা। এখন কারো কাছে পরামর্শের জন্য যাবেন, মনে করেন হে কি পরামর্শ দিবে, মানে এমন পরামর্শ দিবে আগামী 50 বছর জন্য আপনার না খাড়াইতে পারেন। কথা বলেন না কেন? এ হলো পাবলিকের বর্তমান পরামর্শ। এমন পরামর্শ দেয় আপনার একবারে মাইরা ফেলাইবে, শেষ। এজন্য ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে, ভালো পরামর্শ নিতে হবে। কয়টা বললাম? 8 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। অন্তরে কোনো দাগ নাই, মানে আরেকজনের ভালো দেখে তার জ্বলে না, আরেকজনের ছেলে ইউরোপ আমেরিকা কানাডা যাইতেছে দেখা তার জ্বলে না, আরেকজনের বাড়ি গাড়ি হইতেছে দেখে তার কষ্ট লাগে না, অন্তর কি পরিষ্কার। এমন লোক আসেননি এখানে যে আরেকজনের দেখলে আপনার কষ্ট হয় না? বহুত ভালো লোক আপনারা, বহুত ভালো। সমাজটা এমন হয়ে গেছে যে একজনের ভালো দেখলে আরেকজনের হয় না। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? অমুকের হয় আমার হয় না কেন, এই টেনশন নিয়ে তুই লাভ শেষ। আল্লাহ রাসূল বলেছেন, শ্রেষ্ঠ মানুষ সে যার অন্তর পরিষ্কার। অন্তর কি? আমরা মাঝে মাঝে কই না যে আমার অন্তর একবারে খোলা, একবারে সাদা, আমার অন্তরে কিচ্ছু নাই। মানে এর অন্তর এমন অবস্থা, এমন অবস্থা হইছে এর আর খালি নাই, সব ভরে ফেলাইছে শয়তানি দিয়ে, আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আচ্ছা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী মুখ আমরা বুঝলাম কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী এটা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে অন্তর
স্বচ্ছ, নির্মল, মুত্তাকি, যাকে কোনো পাপ, যার অন্তরে পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, খেয়ানত এবং বিদ্বেষ নেই, খেয়ানত করে না, দিলে বিদ্বেষ রাখে না, বাড়াবাড়ি করে না, অন্যায় বেইনসাফি নাই, সেই লোকটার দিল হচ্ছে সবথেকে দামি দিল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কয়টা বলছি? 8। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সেই ব্যক্তি যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আপনি যদি আপনার প্রতিবেশীর কাছে ভালো মানুষ হন, আপনি ভালো মানুষ। আপনি আপনার সঙ্গীর কাছে যদি ভালো মানুষ হন, আপনি ভালো মানুষ। এখন চিন্তা করে দেখেন, কে কয়জন আছেন যে আপনি আপনার প্রতিবেশীর কাছে ভালো? দেখবেন আপনি এমন একজন প্রতিবেশী পাইছেন, হে আপনার দরজা রাস্তা বন্ধ করে দেয়, খাল কেটে দেয়। আছে না এগুলো প্রতিবেশী? এর জন্য প্রতিবেশী ভালো হওয়া দরকার, আর নিজের সঙ্গীর কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ? কারণ স্ত্রী, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা স্ত্রীকে জিজ্ঞাসা করবেন তোমার স্বামী কেমন ছিল। এখন স্বামীকে জিজ্ঞেস করবেন তোমার স্ত্রী কেমন ছিল। এখন স্ত্রী যদি বলে দিয়ে আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আওয়াজটা কমে গেল মনে হয়। আর স্ত্রী যদি আল্লাহ আমার স্বামী তো বম্বাস্টিক মার্কা শয়তান ছিল, তাহলে আপনার তাহাজ্জুদ আল্লাহ দেখতে চাইবেন না, আপনার রোজা, আপনার ইস্তেগফার, আপনার শবে বরাতের দোয়া, শবে কদরের তাহাজ্জুদ, আর আপনার কাবার গিলাফ ধরে কান্নাকাটি, আল্লাহ কিচ্ছু দেখতে চাইবেন না, সব বন্ধ করে দাও। এর সঙ্গী যা কইছে হেডেই সত্য। এজন্য স্ত্রীর সাথে, সঙ্গীর সাথে ভালো আচরণ করা দরকার, আছে না নাই? কয়জন ভালো আচরণ করেন স্ত্রীর সাথে? যারা বিয়ে করছেন একটু বলেন না, আমার একটু সহযোগিতা করেন। মাশাআল্লাহ, 2-3 জন হাত উঠিস। আপনাদের কাছ থেকে তো মন চায় জানতে যে কি করেন আপনারা, আমাদেরকে বইলে যান এক কলম, যে আপনারা যে ভালো, এটা জানার দরকার আছে না নাই? বলেন তো, পাবলিক তোকে জানতে চায়, কি কইবেন? ঠিক আছে, বয়ানের পরে এদের কাছ থেকে যাই না নিয়ে, এরা কি করে? কয়টা বললাম? কয়টা? 10 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা হচ্ছে 1944 তিরমিজির হাদিস, আর বুখারীর 3559 নম্বর হাদিস। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সব থেকে বেশি সুন্দর। যার চরিত্র সব থেকে বেশি সুন্দর, যার চরিত্র, আল্লাহ বলেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন না? 11 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজ গুড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। বুঝাতে চাইলেন, একজন ব্যক্তি তার দুশ্মনের সামনে দাঁড়ালেও যেন দুশ্মন নিরাপদ থাকে, দুশ্মন যেন এটা বুঝে যে আমার দুশ্মন হলেও আমার ক্ষতি করবে না। কথা বুঝতে পেরেছেন? এই ব্যক্তির চরিত্র ভালো, আল্লাহ বলেন আমার কাছেও সে ভালো। কয়টা বলছি? 12 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর পথে নিজের জান এবং মাল দিয়ে লড়াই করে, যুদ্ধ করে, সে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। পড়েন না সুবহানাল্লাহ। কয়টা বলেছি? 12টা। এই 12টার সাথে অনেকগুলা কথা আরো আছে, সেগুলা বলতে বলতে তো অনেক সময় চলে যাবে, আর লম্বা করতে চাই না। আমি শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি পারবো না এগুলো আমল করতে ইনশাআল্লাহ? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, বান্দা আমার, দুনিয়ার জমিনে চলার পথে আমানত রক্ষা করো, ইহসান, ইনসাফ, আমানতদারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো, আর বান্দা নিজের চরিত্র ঠিক রাখতে যদি পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর কুদরতের হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা রাসূলকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আমরা রাসূলের নিজ হাতে হাউজে কাউসার চাই কি চাই না? আমরা জান্নাতে রাসূলের প্রতিবেশী হতে চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যা করেছি, অন্যায় করেছি,
আমাদেরকে মাফ করে রাসূলের প্রতিবেশী হিসেবে কবুল করে না। জোরে বলেন আমিন। কথা আর লম্বা করতে চাই না।